হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলনী 7.2 কোয়েশ্চেন নাম্বার 3 আর 4 সমাধান করব। ঠিক আছে, এখানে 3 4 আছে, দুইটা প্রশ্ন চিত্র আছে লগে, এই দুইটা সমাধান করব। তো এই অনুশীলনী 7.2 তো আমরা সমাধান করতেছি। এটার সবগুলো প্রশ্নের উত্তর তোমরা ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টে ক্লিক করলে লিংক পাইবা। ঠিক আছে, লিংকও ক্লিক করলে তোমরা সবগুলো সমাধান পাইবা। অনুশীলনী 7.1 অধ্যায় 6 মানে 6 নম্বর পার্ট, 5 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট এবং অনুশীলনী R1 R2 সবগুলোর সমাধান আমি ক্লাস 9 গণিতের এই চ্যানেলের মধ্যে আমি ভিডিও বানিয়ে ডালছি। ঠিক আছে, সার্চে আপলোড করছি। তোমরা যারা দেখছো না দেখলে আমি ক্লাস 9 এর কমপ্লিট ম্যাথসের কমপ্লিট তোমরা সলিউশন দিমো। ঠিক আছে, এই চ্যানেলের মাধ্যমে। তো যারা নতুন আসো বা যারা অনেক দিন থেকে আমরা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে রাখিও যাতে তোমরা লাভ হয়। ঠিক আছে, তো যাই হোক, চলো আমরা সমাধান করলে এখন অনুশীলন 7.3 কোয়েশ্চেন নাম্বার 3 কইছে, দেখো ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু AC এবং AB। অর্থাৎ এই ত্রিভুজটার কথা কইছে ABC, এটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে কোনো দুইটা বাহু সমান, কিন্তু কোন দুইটা সমান এখানে কইছে দেখো, সমান বাহু AC এবং AB। অর্থাৎ AC বাহুটা আর AB বাহুটা, এই বাহুটা এই বাহুটা কিন্তু আছে সমান। এখন কইছে এর উপর যথাক্রমে B এবং CF দুটো উন্নতি অঙ্কন করা হয়েছে। দেখো, এসি বাহুর উপরে বি একটা উন্নতি অঙ্কন করা হয়েছে আর এবি বাহুর উপরে সিএফ একটা উন্নতি অঙ্কন করা হয়েছে। তো আমরা জানি উন্নতি বা লম্বা যখন এটা আঁকা হয় তখন কি হয়, কোণগুলো 90 ডিগ্রি। তো এখানে চিহ্ন যেগুলো আছে চিহ্নগুলো কি হবে, 90 ডিগ্রি কোণের চিহ্ন হবে। ঠিক আছে, তো এখন আমরা সমাধান করতে হলে আমরা এই কোণের কোনো প্রয়োজন নেই, কেন প্রয়োজন নেই আমরা দেখাইতেছি। দেখো আমি চিত্রটা লিখছি কপির মধ্যে। তো কপির মধ্যে আমরা চিত্রটা লিখছি। ঠিক আছে, আমরা কইছে যেহেতু এসি সমান এবি আছে, তারপর প্রশ্নের মধ্যে কইছে দেখাইতাম প্রমাণ করতাম যে বি সমান সিএফ। ঠিক আছে, বি সমান সিএফ আমরা দেখাইতাম। তার মানে এটা আমরা সমাধান করতে লাগবো। এসি সমান এবি আছে, তো আমরা বি সমান সিএফ যদি দেখাইতে লাগে, আমরা জানি যেহেতু এই পার্টটা ত্রিভুজের এবং ত্রিভুজের সর্বাঙ্গ সমতার কিছু শর্ত আছে। তো ত্রিভুজের সর্বাঙ্গ সমতার 4টা শর্ত আমি অনুশীলন 7.1 এর মধ্যে কোয়েশ্চন নাম্বার 1 আর 2 করানোর সময় প্রথম ভিডিওটার মধ্যে কইছিলাম 7.1। ঠিক আছে, 7.1 এর মধ্যে তো তখন আমি কইছিলাম যে 4টা শর্ত কিতা কিতা এবং আমি আলোচনা করছি। তো এই 4টা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত অনুযায়ী যদি এই ত্রিভুজ দুইটা কোনটা, একটা হইব ত্রিভুজ এ ই বি আর একটা ত্রিভুজ হইব এ এফ সি। ঠিক আছে, ত্রিভুজ এ ই বি কোনটা হইব আমি এখানে ছোট্ট করে লিখিয়া দেখাই। ত্রিভুজ এ ই বি হইব এটা। ঠিক আছে, এ ই বি। আর ত্রিভুজ এ এফ সি হইব এই ত্রিভুজটা, এইরকম টানিয়া এইরকম এই ত্রিভুজটা এ এফ সি। ঠিক আছে, তো এ ই বি ত্রিভুজটা এবং এ এফ সি ত্রিভুজটা যদি সর্বসম দেখাইতে লাগে আমরা কিতা করতে লাগবো, এখানে যেহেতু আমরা কইছি এই দুইটা কোণ 90 ডিগ্রি, তো এদিকে 90 ডিগ্রি এটা যেহেতু উন্নতি, এই সাইডটা কত হইব 90 ডিগ্রি হইব। অর্থাৎ আমি এই দুইটা ত্রিভুজটা যদি আমি সর্বসম দেখাইতে পারি, আমি কইতে পারবো বাকি অংশগুলো কিতা হইব। বাকি অংশ বলতে কোনটা, বি সমান সিএফ কইছে, তো বি সমান সিএফ এই দুইটা ত্রিভুজই আছে। তো ত্রিভুজ দুইটা সর্বসম দেখাইতে পারলে আমরা এই দুইটা ত্রিভুজ সিপিসিটি মতে এই দুইটা বাহু আমি দেখাইতে পারবো। ঠিক আছে, তো প্রথমে আমরা লিখে লইমু প্রমাণ। প্রমাণ লিখি আমরা কিতা লিখমু, যে ত্রিভুজ দুইটা আছে, ত্রিভুজ কোনটা, একটা লিখমু যে ত্রিভুজ এ ই বি এবং ত্রিভুজ এ এফ সি থেকে পাই প্রথমে কিতা পাইম আমরা, দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে, এই দুইটা ত্রিভুজের এটা যেহেতু কত উন্নতি, যেহেতু বি আর সি এফ উন্নতি, তো এটা দুইটা কিতা হইব 90 ডিগ্রি মানে এই দুইটা কোণ। তো ত্রিভুজ এ ই বির মধ্যে অ্যাঙ্গুল এ ই বি হইব গিয়া 90 ডিগ্রি। তো আমি লিখবো অ্যাঙ্গুল এ ই বি কোনটার সমান হইব, এটার অ্যাঙ্গুল এ এফ সির। তো আমরা লিখলাম অ্যাঙ্গুল এ এফ সি। সাইডে কিতা লিখতে লাগবো, সাইডে লিখলাম যে উভয়ই 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, এরকম লিখবা তোমরা। তারপরে কিতা করতে পারি, যেমন দেখো আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে, এই দুইটা ত্রিভুজে কিতা আছে, একটা কোণ আছে। দেখো অ্যাঙ্গুল এ, এই কোণটা কিতা আছে, কমন আছে, মানে এই ত্রিভুজটাতে আছে, এ ই বিতেও এই কোণটা আছে আর এ এফ সি ত্রিভুজের মধ্যে এই কোণটা আছে। অর্থাৎ দুইটা ত্রিভুজে একটা সাধারণ কোণ আছে। তো আমরা লিখলে কোণটার নাম কিতা দিতে পারি, অ্যাঙ্গুল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুল এ কিতা দেবো, যেটা লিখবো যে সাধারণ কোণ, যেরকম আমরা সাধারণ বাহু লিখতাম এরকমই সাধারণ কোণ। ঠিক আছে, তারপরে আছে দেখো এই ত্রিভুজ দুইটার মধ্যে যেহেতু প্রশ্নের মধ্যে কইয়া দিছে সি ইজ ইকুয়াল টু এ বি, তো এ ই বির মধ্যে এ বি বাহু আছে আর এ এফ সির মধ্যে এসি বাহু আছে। তো আমি কইতে পারি এসি বাহু সমান এ বি, যা দেওয়া আছে এসি সমান এ বি, এটা দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে, এতটুকু বুঝছো। তো দেখো আমরা কোন কোন বাহু পাইছি। তো কোন কোন বাহু কিভাবে, কোন কোন বাহু, ঠিক আছে, বা কোন কোন বাহু অনুযায়ী আমরা কইতে পারি তাই ত্রিভুজটা সর্বসম। তবে আমরা লিখে লিমু যে ত্রিভুজ এ ই বি সর্বসম
ত্রিভুজ এ ই সি কিতা শর্ত মতে কোন কোন বাহু মানে এ এস মানে অ্যাঙ্গল অ্যাঙ্গল সাইড শর্ত মতে ক্লিয়ার হয়েছে বুঝছো আশা করি এখন আমরা প্রশ্নের মধ্যে হয়েছে যেহেতু বি সমান সি এফ দেখাইতাম তো ত্রিভুজ দুইটা সর্বসম করে লিখছি তো তার মানে কি হইব এই কোণটা সমান এটা এই কোণটা সমান এটা সবগুলা কোণ কি হইব সমান হইব তার মানে আমি কইতে পারি যে এই বাহু দুইটা সমান হইব কোন বাহুটা বি সমান সি এফ তো অতএব দিয়ে আমরা লিখলাম বি ই সমান সি এফ কিতা মতে সি পি সি টি মতে ঠিক আছে সি পি সি টি মতে তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 এর সমাধান সো কোয়েশ্চেন নাম্বার 4 কিতা আছে দেখো কোয়েশ্চেন নাম্বার 4টা আমরা সমাধান করলে কোয়েশ্চেন নাম্বার 4 এ কইছে যে চিত্র প্রায় সেম এটার মতোই তো কোয়েশ্চেন নাম্বার 4 এ কইছে এবিসি ত্রিভুজে এসি এবং এবি এর উপর অঙ্কিত উন্নতিদ্বয় বি এবং সিএফ সমান আমাদের প্রশ্নের মধ্যে কইছে এই ত্রিভুজটার মধ্যে এসি আর এবির মধ্যে যে দুইটা উন্নতি লেখা আছে বা লম্ব বি আর একটা সিএফ তো দুইটা কিতা কইছে সমান অর্থাৎ এই বাহুটা বি সমান সিএফ ঠিক আছে দেখাও যে কইছে এবি সমান সর্বসম এসিএফ এবি কোনটা এ বি ই আর কইছে এ সি এফ সেম আমরা এই দুইটা ত্রিভুজের সর্বসম দেখাইতে পারলে আমরা করতে পারবো ঠিক আছে আমরা সর্বসম করতে পারবো সর্বসম কেমনে করব এই দুইটা আগের মতো প্রথম উপরের চিত্রটার মধ্যে আমরা ত্রিভুজ দুইটা নিমুনিয়া সর্বসম দেখাইব তারপরে দুই নম্বর কইছে যে এবি সমান এসি অর্থাৎ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ তো জানি যে কোনো এই দুইটা ত্রিভুজ যে সর্বসম দেখাইতে পারি এটার যেরকম দেখাইছে সেম আমরা কইতে পারবো যে এবি বাহু সমান এসি আর দুইটা বাহু যদি সমান হয় এই দুইটা এবিসি ত্রিভুজের কি হইব দুইটা বাহু যদি সমান হয় অর্থাৎ এবি আর এসি সমান হলে কি হইব এই এবিসি ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে ঠিক না তো আমরা এটাও সমাধান করে লইছিল তো এখানে চিত্রটা আমরা লিখছি দেখো তো এই চিত্রটার মধ্যে আমরা কইছি কিতা প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিতা বি সমান সিএফ এটা দেওয়া আছে বি ই সমান আছে সিএফ আমরা প্রশ্নের মধ্যে কইছে দেখাইতাম কিতা যে ত্রিভুজ এ বি ই সর্বসম দেখাইতাম ত্রিভুজ এ বি আছে এ সি এফ দেখাইতাম এক নম্বর দুই নম্বর কইছে আমরা দেখাইতাম যে এ বি সমান এসি ঠিক আছে এ বি সমান এসি বা এসি সমান এ বি একই কথা তো ত্রিভুজ এ বি ই এবং ত্রিভুজ এসি সর্বসম দেখাইতে হলে আমরা কিতা করতে লাগবো দুইটা ত্রিভুজ নিতে লাগবে কোন দুইটা যে এ বি ই আর এ সি এফ ত্রিভুজ দুইটা নিতে লাগবে ঠিক আছে যেহেতু প্রশ্নের মধ্যে কইছে এ বি আর এ সি এফ তো আমরা দুইটা ত্রিভুজ লিখবো যে প্রমাণ দিয়া রোমান 1 দিয়ে লইবা 1 দিয়ে প্রমাণ দিয়ে লিখবা যে ত্রিভুজ এ বি ই ঠিক আছে এবং ত্রিভুজ এ সি এফ থেকে পাই আমরা কিতা পাইমু প্রথমে যেরকম আগে করছিলাম সেম 3 নম্বর প্রশ্নের মধ্যে যে এই এ বি ই ত্রিভুজের মধ্যে যেহেতু বি উন্নতি এসি বাহু তো এটা কিতা এটা উন্নতি এটা 90 ডিগ্রি হলে এটা কত হবে 90 ডিগ্রি অর্থাৎ আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ই বি কিতার সমান হইব এই ত্রিভুজটার এ সি এফ ত্রিভুজের মধ্যে এটা উন্নতি সি এফ তো এটাও 90 ডিগ্রি হইব তো 90 ডিগ্রি এই দুইটা 90 ডিগ্রি কোণ হইলে এটা সমান হইব এ এফ সি হইব অ্যাঙ্গেল এ এফ সি এটা কিতা হইব লিখমু যে উভয়ই 90 ডিগ্রি কোণ ক্লিয়ার হইছে অতটুক দুই নম্বর কাজ কিতা যেমন 3 নম্বর কোশ্চেন আমরা পড়ছি যে এটা যেহেতু সাধারণ কোণ কেমনে দেখো এ বি ই ত্রিভুজে এই কোণটা আছে অর্থাৎ এই দুই ত্রিভুজ আমি এইভাবে লিখলে এইভাবে পাইমু একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ আমি এইভাবে পাইমু ঠিক না এইভাবে তো এই দুইটা ত্রিভুজ পাইলে এটা হলো অ্যাঙ্গেল এ তো এই দুইটা ত্রিভুজে এই কোণটা কমন আছে এটা হলো এফ এটা ই এটা সি এটা বি ঠিক না তো এই দুইটা কোণ সমান দেখাচ্ছে এখন অ্যাঙ্গেল এ দুইটা ত্রিভুজ আছে তো আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ এটা হইব কি তা আমরা সাধারণ কোণ তারপরে দেখো প্রশ্নের মধ্যে দেওয়াই আছে বি সমান সি এফ প্রশ্ন কয়া দিছে ওই যে বি বাহুটা সি এফ তো দুইটা ত্রিভুজের মধ্যে এ বি ত্রিভুজ বি বাহু আছে আর এ সি এফ ত্রিভুজ সি এফ বাহু আছে তো আমরা লিখলাম যে বি ই সমান সি এফ এটা হলো প্রদত্ত বা দেওয়া আছে তোমরা লিখতে পারো প্রদত্ত লেখা দেওয়া আছে লেখা একই কথা তো এখানে দেখো বাহু শর্ত অনুযায়ী আমরা এই ত্রিভুজ দুইটার সর্বসম দেখাইতে পারবো তো অতএব দিয়া লিখবো ত্রিভুজ এ বি ই সর্বসম বা কনগ্রুয়েন্ট ত্রিভুজ এ সি এফ ঠিক আছে কিতা শর্ত মতে বাহু কোণ বাহু ঠিক আছে বা এস এ এস শর্ত
শর্ত মতে তোমরা ইংলিশে লিখতে পারো বা বাংলা লিখলে এসআই শর্ত মতে আমরা লিখে লিয়েছি প্রমাণ আমরা করছি। এখন আমরা প্রশ্নের মধ্যে হয়েছে দেখাইতাম কিতা, এটা হচ্ছে 1 নম্বরে, ঠিক আছে, 1 নম্বর প্রমাণ হয়ে গেছে। 2 নম্বর কিতা যে এবি সমান এসি, তো যেহেতু আমরা দুই ত্রিভুজ দুইটা সর্বসম করে লিয়েছি, তো এ বি ই ত্রিভুজের মধ্যে এ বি বাহু আছে আর এ সি এফ ত্রিভুজের মধ্যে এসি বাহু আছে, তো দুইটা ত্রিভুজ সর্বসম হইলে দুইটা বাহু কিতা হইব সর্বসম হইব। রোমান 2 দিয়ে আমরা লিখে লিমো যে এ বি সমান এসি, ঠিক আছে, এটা কিতা মতে সিপি সিটি শর্ত মতে, ঠিক আছে। তো সর্বসম দেখাইতে পারলে আমরা সব সর্বসম দেখাইতে পারবো। তো শুধু এ বি সমান এসি কইছে না, অথবা দিয়ে দিছে, অর্থাৎ যেটা দিছে এটা বইয়ের মধ্যে আছে, এটা লিখিলাম যে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার হয়েছে? তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এর সমাধান 7.2। তো কোয়েশ্চেন নাম্বার 5, 6, 7, 8 এগুলো সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, প্লেলিস্টের মধ্যে ক্লিক করলে সবগুলো ভিডিও পাইবা। সো আজকে এখানে থাক, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার।